এখনো চরমোনাই পীরিরা আসেন নাই। আজকে 250টা আসনের নাম ঘোষণা করা হয়েছে, ওনাদের জন্য 47টা আসন আছে। ওনারা সংবাদ সম্মেলন করে আসবে। আমি এই বিশাল জনতাকে নিয়ে চরমোনাই পীর এবং চরমোনার পক্ষে যারা আছেন তাদের পায়ে ধরে অনুরোধ করছি, ভাই ভরা পেটে বালধারার বাড়ি একটা সাতক্ষীরা একটা শব্দ আছে, বোঝেন? তার মানে নিজের পায়ে নিজে কুরুল মারা যাবে না। তাই চরমোনাই ভাইদের কাছে অনুরোধ করব, আশা করি আপনাদের সুবুদ্ধি হবে। এই ক্রান্তিকালে যদি আপনারা চলে যান, জাতির ইতিহাসে আপনাদের নাম লেখা থাকবে জাতীয় বেঈমান। আজকে রাত 8টায় 8:30টায় সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ জামাত ইসলামী সহ 11 দলীয় জোট। তার ভিতরে সর্বশেষ যে সংবাদ এসেছে, জামাত ইসলামের জন্য 179, জামাত ইসলামের জন্য 100, এনসিপির জন্য 30, আর এরপরে খেলাফত মজলিস মামুনুল হক 20, খেলাফত মজলিস আরেকটা অংশ 10, এলডিপি 7, এবি পার্টি 3, বিডিপি 2, নিজাম ইসলামী 2, আর এখনো বাংলাদেশ ইসলামী আন্দোলনের ডাল ঝুলি আছে। সবাই জানে নানা ভাই ভালো, এটা আমিও জানি নানা ভাই ভালো। কারণ যার মোটে স্কুলে ছাত্র ছাত্রী নেই, তিনি 200 আসনে গ্রেডে আছে। ওরে বাবা, 11 দলের ভিতর থাক, এটা আমাদের কামনা। কথা বলেন। এখন উনি দাবি করেছে 143টা আসন। আমি যেটা বলে বোঝার চেষ্টা করে, উনি কয়টা দাবি করেছে? 143টা। আচ্ছা, 143টা আসন উনি দাবি করতে পারেন, কিন্তু আমাদের প্রশ্ন, গোটা বাংলাদেশের 54 বছরের ভিতরে একটা এমপি আপনার ছিল না, একটা এমপি ওনার ছিল না, উপজেলা চেয়ারম্যানও সম্ভবত ছিল না, 2-1টা হাতে গুনলি পাওয়া যেতে পারে, আর কিছু ইউনিয়নের চেয়ারম্যান। এমনকি ওনাদের শীর্ষস্থানীয় নেতারা সব জামানত বাতিল হয়েছে। সেই নেতারা এখন দাবি করতেছে কয়টা? 143টা আসন ওনাদের দিতে হবে, না দিলে ওনারা নাকি 143টা এ গ্রেডে আছে। আচ্ছা, এ গ্রেড, হ্যাঁ এ গ্রেডে আছে। এখন এ গ্রেডে ওনাদের না দিলে ওনারা এতে থাকবেন না। শোনেন, শেষ পর্যন্ত বাংলাদেশ জামাত ইসলাম আপনার করার দরকার নেই ভাই, কিন্তু জামাত ইসলামকে আল্লাহ যে এত ধৈর্য দিয়েছে রে ভাই, সে ধৈর্যের প্রশংসা আমি 4 রাত করেও কুল পাবো না। কারণ ছাড় দিতে 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 প্রথম চাইছিল 100 আসন জোটের জন্য ছেড়ে দেবে, 200 আসন থাকবে। তারপরে বলল 200 আসনের থেকে 190টা আসন ছেড়ে দেব, আর বাকিটা 190টা থাকবে, 110টা ছাড়বো। তারপরে শুনলাম 180টা 120টা ছাড়বে। এখন শুনলাম 179টা না 69টা, বাকিটা ছেড়ে দিয়েছে। এখনো চরমোনাই পীরিরা আসেন নাই। আজকে 250টা আসনের নাম ঘোষণা করা হয়েছে, ওনাদের জন্য 47টা আসন আছে। ওনারা সংবাদ সম্মেলন করে আসবে। আমি এই বিশাল জনতাকে নিয়ে চরমোনাই পীর এবং চরমোনার পক্ষে যারা আছেন তাদের পায়ে ধরে অনুরোধ করছি, ভাই ভরা পেটে বালধারার বাড়ি একটা সাতক্ষীরা একটা শব্দ আছে, বোঝেন? তার মানে নিজের পায়ে নিজে কুরুল মারা যাবে না। তাই চরমোনাই ভাইদের কাছে অনুরোধ করব, আশা করি আপনাদের সুবুদ্ধি হবে। এই ক্রান্তিকালে যদি আপনারা চলে যান, জাতির ইতিহাসে আপনাদের নাম লেখা থাকবে জাতীয় বেঈমান। এই জন্য আমরা আশা করি ওনারা ফিরে আসবে। আপনিও তো সেই ফিরে আসার পক্ষে না? তো ফিরে আসার পক্ষে তো আমরাও। কারা কারা ফিরে আসার পক্ষে হাত তোলেন তো। কালকে মিডিয়ায় যাক যে বগুড়ার লক্ষ লক্ষ মানুষ, বগুড়ার লক্ষ লক্ষ মানুষ চেয়েছে তারা যে চরমোনাই হুজুর যেন আবার কি বলে 11 দলে ফিরে আসে, দেশ যেন কোরআনের দেশ হয়, দেশ যেন কোরআনের সংবিধান হয়, দেশে যেন একটা কোরআনের রাজ কায়েম হয়। আল্লাহ আমাদের কবুল করুক। তাহলে বলতেছিলাম, প্রথম জান্নাতে যাবে কারা? নবীরা। আমরা নবী হতে পারবো না। তাহলে এবার 2 নম্বরে দেখি কারা আছে, বলবো মিনান নবিয়িন ওয়া সিদ্দিকিন। 2 নম্বরে যারা থাকবে তারা হলো সিদ্দিক। সিদ্দিক মানে কি? সত্যবাদী। সিদ্দিক মানে কি? আচ্ছা, আপনি কি সত্যবাদী হতে পারেন? পারবেন না?
আপনি সত্যবাদী হতে পারবেন না। সমস্যা কোথায়? তাহলে সত্যবাদী যদি আমি হতে পারি, আল্লাহর জান্নাতের দরজা আমার জন্য খোলা, তাহলে আমি আজকে থেকে নিয়ত করব মিথ্যার আশ্রয় নেব। এই কথা বলেন, মিথ্যার আশ্রয়। আজকে থেকে সত্য কথা বলবো। ক্ষমতা আমার কপালে থাকলে থাক, না থাকলে না থাক, মিথ্যা কথা বলবো। তাহলে সত্য কথা বলতে পারবেন? পারবেন। আমাদের দেশের মানুষ পাগড়ি মাথায় পরে মসজিদের মেম্বারের পরে দাঁড়িয়ে মিথ্যে কথা বলে। এরকম মিথ্যে কথা বলা লোক আমার সমাজে আছে না নাই? এই জোরে বলেন, আছে না নাই? সবচেয়ে মিথ্যাবাদী লোক ছিল আওয়ামী লীগের ভিতরে বেশি। ওর কাছে ছোট থেকে বুড়ো পর্যন্ত সব কটা মিথ্যাবাদী, সব কটা মিথ্যাবাদী, সব কটা মিথ্যাবাদী। দুই একজন একটু সত্য কথা বলতো, তাও ঘুরিয়ে ফিরিয়ে। কি কায়দায় মঞ্চে দাঁড়িয়ে বলতো, এবারের নির্বাচনে আমাকে মানুষ 98% ভোট দিয়েছে। ফুলের মালা পরিয়ে কি কায়দায় বক্তৃতা করতো। কুকুর ওই থাকতো হাই স্কুলের বারান্দায় শুয়ে, কুকুর মাথা উঁচু করে বলতো, কোন নেতা বক্তৃতা করতেছে, কালকে কেউ তো ভোট দিতে আসেনি। এরকম মিথ্যাবাদী ওদের ভিতরে শতকরা 99%। কথা বলেন। যদি মিথ্যা সাক্ষী না দিত, আল্লামা সাঈদীর ফাঁসি হতো না। আল্লামা সাঈদী মারা যেত না যদি মিথ্যা সাক্ষী না দিত। যদি মিথ্যা সাক্ষী না দিত, তাহলে খালেদা জিয়া গৃহবন্দী থাকতো না। যদি মিথ্যা সাক্ষী না দিত, তারেক জিয়া 17 বছর বাইরে থাকতো না। যদি মিথ্যা সাক্ষী না দিত, সালাউদ্দিন কাদের চৌধুরীর ফাঁসি হতো না। আর এখন বিএনপি ভুলে যায় কি করে? বিএনপি ভুলে যায় কি করে? বিএনপি ভুলে যায় কি করে? দুধ কলা দিয়ে সাপ পুষলে ওই সাপই কিন্তু দংশন করবে। বগুড়ার মাটি হলো বিএনপির ঘাঁটি। গোটা বাংলাদেশের লোক জানে না, জানে না। গত 15 বছর বিএনপি ওয়ালারা কত নির্যাতনের ভিতরে ছিলেন এই আওয়ামী লীগের কারণে। এই আওয়ামী লীগের কারণে, এই আওয়ামী লীগের কারণে আপনারা ঘর ছাড়া হয়েছে, হাজারো মামলার আসামি হয়েছেন। এখন একটু টাকা দিচ্ছে, 1-2 লাখ টাকা দিচ্ছে, রমনি বুঝে গেছে, রমনি বুঝে গেছে। আজকে যদি টাকায় নেতারা বিক্রি না হতো, একটা আওয়ামী লীগের লোক পালাই যেতে পারতো না। কিন্তু একটা নেতা 10 লাখ, 20 লাখ, 15 লাখ, 50 লাখ টাকা খেয়ে পার করতেছে। আর এখন বগল দাওলা নেতা সাজো, তাই না? এই কাজ যদি জামাত করে থাকে জাতীয় মুনাফিক, এই কাজ যদি বিএনপি করে থাকে জাতীয় মুনাফিক, এই কাজ যদি জাতীয় পার্টি করে থাকে জাতীয় মুনাফিক, এই কাজ যারা করে মুনাফিক, মুনাফিক, মুনাফিক। পালাই যাওয়ার ব্যাপারে যদি জামাত ইসলাম সহযোগিতা করে থাকে, জামাত ইসলাম মুনাফিক, মুনাফিকদের ভোট দেওয়া যাবে না। কথা ভুল বুঝবেন না। আমি জামাত ইসলামের দালালি করার জন্য এখানে আসিনি। আমাকে কোরআনের কথা বলতে বলা হয়েছে। 2 নম্বরে যারা জান্নাতে যাবে তারা সত্যবাদী। বুকে হাত দিয়ে বলেন তো, আপনি মিথ্যার কথা বলেন না? বলেন না? যদি বলেন তাহলে আজকের থেকে তওবা করতে হবে, আমি জান্নাতে যাব, মিথ্যা কথা বলবো না, মিথ্যার আশ্রয় নেব না, প্রতারণা করব না। যদি আপনার মনে এই থাকে, তাহলে এখন 2,500 টাকার কৃষি কার্ড কি করে বিক্রি করেন? আপনি 5,000 টাকার কৃষি কার্ড কি করে বিক্রি করেন? আপনি 10,000 টাকার কৃষি কার্ড কি করে বিক্রি করেন? এই কৃষি কার্ড বিক্রি করার অধিকার আপনার কে দিল? কে দিল? কে দিল? জামাত ইসলাম নাকি জান্নাতের টিকিট বিক্রি করতেছে। জামাত ইসলাম জান্নাতের টিকিট বিক্রি করতে, সত্য মিথ্যা আমি জানি না। তবে কোন জামাত নেতা যদি জান্নাতের টিকিট বিক্রি করে থাকে, জামাত ইসলামের কাছে বলি, জান্নাত কি তোমার শ্বশুর বাড়ির দায় যে তুমি এখানে বসে জান্নাতের টিকিট বিক্রি করতেছো? জান্নাত দেবার না দেবার মালিক কে? আল্লাহ বলল 4 শ্রেণীর মানুষকে আল্লাহ জান্নাত দেবে, তার ভিতরে সত্যবাদী। তুমি জান্নাত বিক্রি করার কে? তোমার হাতে জান্নাত নেই। সুতরাং কোন জামাত নেতা যদি জান্নাত বিক্রি করে, বুঝতে হবে প্রতারক, প্রতারক, প্রতারক। তবে গোটা বাংলাদেশ খুঁজে আমি যা দেখেছি, কোন জামাতের সিনিয়র নেতারা জান্নাত বিক্রি করে না। এরকম করতে পারে না। হ্যাঁ, কোন জায়গায় একটা প্রবাদ আমার দেখান। আবিদুর রহমান সোহেল আপনাদের ভাই একটা মাহফিলের ভিডিও ফুটেজ আমার দেখান। তিনি বলেছেন যে যদি জামাত ইসলামে ভোট দাও জান্নাতে যাওয়া যাবে। একটা ভিডিও ফুটেজ দেখান, আমি আজকের থেকে ওখানে মাইনাস করে যাব। ওর পক্ষে কোনো কথাই বলবো না, বরং বদদোয়া করব আল্লাহ যেন ফেল করায়। একটা ভিডিও ফুটেজ আপনারা দেখাতে পারবেন? এই কথা বলেন, দেখাতে পারবেন?
বাংলাদেশ জামাত ইসলামী কখনো জান্নাতের টিকিট বিক্রি করে না, তবে বাংলাদেশ জামাত ইসলামী জান্নাতের পথ দেখায়, রাস্তা দেখায়, পথ দেখায়, রাস্তা দেখায়। আমার কথা কি আপনারা বুঝতে পেরেছেন? জামাত ইসলাম জান্নাতের টিকিট বিক্রি, জামাত ইসলাম জান্নাতের কি দেখায়? কোন পথ দিয়ে গেলে তুমি জান্নাত যেতে পারো সেই পথটা দেখায়। জামাত ইসলাম জান্নাতের টিকিট বিক্রি করে না। সুতরাং মুনাফিকি বন্ধ করো, ভণ্ডামি বন্ধ করো, প্রতারণা বন্ধ করো, সত্যের পথে এসো। যদি জন্মের পরে আযান হয় সত্য কথা বলো, যদি তোমার বাপ মার বিয়ে সহি হয়ে থাকে সত্য কথা বলো। মিথ্যার আশ্রয় নিয়ে ফাজলামি বন্ধ করো, গুন্ডামি বন্ধ করো। নতুবা ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে শিক্ষা হয়েছে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যে শিক্ষা হয়েছে, আগামী 12ই ফেব্রুয়ারি ওই শিক্ষা মানুষ তোমাদেরও দেবে, তোমাদেরও দেবে, তোমাদেরও দেবে। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দিক। আজকে রাত 8টায় 8:30টায় সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ জামাত ইসলামী সহ 11 দলীয় জোট। তার ভিতরে সর্বশেষ যে সংবাদ এসেছে, জামাত ইসলামের জন্য 179, জামাত ইসলামের জন্য 100, এনসিপির জন্য 30, আর এরপরে খেলাফত মজলিস মামুনুল হক 20, খেলাফত মজলিস আরেকটা অংশ 10, এলডিপি 7, এবি পার্টি 3, বিডিপি 2, নিজাম ইসলামী 2, আর এখনো বাংলাদেশ ইসলামী আন্দোলনের ডাল ঝুলি আছে। সবাই জানে নানা ভাই ভালো, এটা আমিও জানি নানা ভাই ভালো। কারণ যার মোটে স্কুলে ছাত্র ছাত্রী নেই, তিনি দুঃশাসনে গ্রেডে আছে। ওরে বাবা! তাহলে 2 নম্বরে যে জিনিসটা বলতে যাচ্ছিলাম সেটা হলো সিদ্দিক। সিদ্দিক মানে কি? আবু বকর ছিলেন সিদ্দিক। আমরাও সত্য কথাটা বলতে পারবো না ভাই? তাহলে আজকের থেকে নিয়ত করি সত্য কথা বলবো, সত্যের পক্ষে থাকবো। আগামীতে যারা সত্যের পক্ষে থাকবে আমার সাপোর্টটা তাদের পক্ষেই দেব। সেটা যে কারা তা আমি বলবো না, আপনারা বুঝে নেবেন, আপনারা বুঝে নেবেন, আমায় বলার দরকার নেই। কারণ আমি বলে এখনো 5-6 মিনিট বাকি, 12টা বাজতে এখনো 6 মিনিট বাকি। উঠলেই খবর আছে বলে আমি নিচে নেমে যাবো বলো। ভাই শোনেন 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 শোনেন, কয়টা কথা বলবো? 4টে। কয়টা কথা বলবো? তার ভিতর আচ্ছা আচ্ছা, তার ভিতরে প্রথম কারা? নবী। প্রথম কারা? তারপরে কারা? সিদ্দিক বা সত্যবাদী। আমার সোনামানিকেরা, সত্যবাদী হওয়ার জন্য আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ। এইটা কি মাস আরবিতে? রজব মাসে। আল্লাহ রসুল কোথায় গিয়েছিলেন? মেরাজে গিয়েছিলেন। মেরাজে 5 ওয়াক্ত নামাজ নিয়ে আসলেন। এরপরে কি বলে, জাহান্নাম দেখলেন, জান্নাত দেখলেন, দুনিয়ার সবকিছু দেখে পানি গড়িয়ে যাচ্ছিল। ইতিহাস জানেন আপনারা? পানি গড়িয়ে যাচ্ছিল। পানি গড়িয়ে যাওয়ার আগেই নবীজি ফিরে আসলেন। সকালবেলা কাফেরদের সামনে বললেন, আমি মেরাজ গমন করেছিলাম, এই দেখেছি সেই দেখেছি। এবার কাফেরেরা বলতে লাগলো, মুহাম্মদ আগে ছিল হাফ পাগল, আজকে হলো ফুল পাগল। আমরাও দেখি সত্য কথা বললি ফুল পাগল হয়ে যেতে হয়। কথা বলেন ঠিক না বেঠিক? অনেকেই বলে হুজুররা রাজনীতি করবেন না। ও বাবা, তোমাদের কথার সঙ্গে আমরাও একমত। আমরাও রাজনীতি করব না, তোমরাও রাজনীতি করবে না। তাহলে তোমরা মঞ্চে দাঁড়িয়ে 2000 টাকা দিয়ে নেতার পক্ষে ভোট চাও কেন? তারপরে নেত্রীর জন্য দোয়া চাও কেন? তারেক জিয়ার জন্য দোয়া চাও কেন? তোমরা বললি দোষ না, আমরা একটু ইশারায় বললি ও তো কলজে কাঁপে কেন? কথা তো শুরু করো তোমরাই। হুজুরির বসাই রেখে, হুজুর আসসালামু আলাইকুম, ভাইরা আসসালামু আলাইকুম,
আমি অমুক দলের অমুক লিডার আসছি, আমার জন্য দোয়া করবেন, অমুকের জন্য দোয়া করবেন, আমার নেতা এখানে ভোটে দাঁড়িয়েছে, এটা তারেক জিয়ার এদিকে, এটা খালেদা জিয়ার এদিকে, এটা অমুকের এদিকে, আমাদের পক্ষে একটা ভোট দেবেন, আমরা জনগণকে। আপনি ভোট চেয়ে গেলেন, আপনি আগে বললেন, আর আমি একটু ইশারা করলি বলো অত কাছে। এই কথা বলেন, কথা বলেন, কথা বলেন। আমরা তো চাই সবাই মিলে মিশেই থাকি, আর মিলেমিশে থাকতে হবে। এবার হয় আপনারা যাবেন, নাই হুজুররা যাবে। তবে আমি দোয়া করি, আমি বগুড়ার মানুষের খুব ভালোবাসি, তাই দোয়া করি, আল্লাহ এই বগুড়ার মানুষের সম্মান তুমি রেখে দিও আল্লাহ। আল্লাহ এরা যেন জায়গা পর্যন্ত যায়। তবে দয়া করে সত্যবাদী হন, মিথ্যাবাদী হইয়েন না। সত্যবাদী হলে রহমত করবে কে? জোরে বলেন, সত্যবাদী হলে রহমত করবে কে? শোনেন ভাই, শোনেন ভাই, ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, তারপরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়, আর কি বলে সব বিশ্ববিদ্যালয়গুলো জরিপ করে দেখা গেছে 87,000 ছেলেমেয়েরা পরীক্ষা দিয়ে, মানে 87,000 ছেলেমেয়েরা ভার্সিটির ছেলেমেয়েরা ভোট দিয়েছে। তাদের 50 থেকে 60% ছেলেমেয়েরা চায় দেশে কোরআনের আইন প্রতিষ্ঠা হোক। আচ্ছা বলেন তো, ওখানে যারা পড়ে তারা আমাদের মতন বোকাশোকা, আমাদের মতন কম্বুজ? তাহলে ওই বিশ্ববিদ্যালয়ে যারা আছে আমাদের ছেলেরা নেই? হয় আমার ছেলে নাই, আমার ভাইপো নাই, আমার ভাই নাই, আমার চাচা নাই, আমার খালু নাই, আমার সন্তান নাই, আমার নাতি নাই, আমার পুতি। ওরা যখন বাড়ি আসবে তখন ওদের কথা মুরব্বীরা রাখতে বাধ্য হবে। সুতরাং শুনে নেন, জেনে নেন, বুঝে নেন। ওটা যদি জরিপ যদি ঠিক থাকে 60% কোরআন কায়েমের পক্ষে, সুতরাং জোর গলায় বলে দিতে পারে আগামী দেশ কোরআনের দিকে এগিয়ে যাচ্ছে। আচ্ছা 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 হয়েছে। আমার ভাইরা, আবু বকর আল্লাহর নবী মেরাজ গমন করে এসে বললেন আমি মেরাজ দেখেছি। কাফেরেরা বলল আগে ছিল নবী কি পাগল, আর আজকের থেকে কি পাগল। এবার সবাই মিলে নবীকে ক্রিটিসাইজ করে, নবীজি ওই মজলিসে ছিলেন না, নবীজি ওই মজলিসে ছিলেন না, আবু বকর ওই মজলিসে ছিলেন না। ওর কাফেরের আসল মনে করতেছে যাই দেখি আবু বকরের এই কথাটা বললে আবু বকর মনে হয় ফিরে আসবে। এবার যাচ্ছে, ভাই ভাই 2 পয়েন্ট হয়ে গেছে, আর 2 পয়েন্ট, খুব বেশি হলে 5-10 মিনিট অথবা 15 মিনিট পয়েন্টগুলো বলে যাই, পয়েন্টগুলো বলে দেয়, খুব বেশি ব্যাখ্যা না, একটু দেরি করে না। ওরা আমার যুবক, ওরা আমার কলিজার টুকরা, ওদের দিকে তাকাই আমি বসে আছি। আমার বয়স 55 পৌঁছায় গেছে। যুবক, আগামীতে তোমরা যেদিকে যাবে বাংলাদেশ সেদিকে যাবে। বিএনপি জামাত আওয়ামী লীগকে তাড়াতে পারতো না আমার এই সোনার মানিক যুবকেরা যদি রাস্তায় না নামতো। বুড়ো বিএনপি আর বুড়ো জামাতের কোনো পাওয়ার নেই, পাওয়ারলেস। 17 বছর বুড়ো বিএনপি আর বুড়ো জামাত যতবার ময়দানে নেমেছে ততবার মামলা খেয়েছে। কথা বলেন ঠিক না বেটি? ততবার ঘরের দরজা দিয়ে কাঁদতে হয়েছে, ততবার পুলিশ ধরে নিয়েছে। যখন যুবকেরা রাস্তায় নামলো, ফেরাউনের বাচ্চা দুপুর বেলার বিরিয়ানি ভাত ফেলাই রেখে পালাই যেতে বাধ্য হয়েছে। তাহলে যুবকেরা যেদিক ধায় বাংলাদেশ সেদিক যাবে। কথা বলেন ঠিক না ঠিক? ও আমার সোনার মানিক যুবকেরা, ও আমার সোনার টুকরা সন্তানেরা, ও আমার কলিজার টুকরা সন্তানেরা, কোরআন বুকে নিয়ে তোমাদের কাছে একটা দাবি করে গেলাম। 54টা বছর দেশের মানুষ চোখের পানি ফেলেছে। তোমরা একটা বারের জন্য তোমাদের 4 কোটি ভোটার দিয়ে কোরআনের পক্ষে আসো। আগামী দেশ হবে কোরআনের দেশ। এই জন্য যুবকদের প্রথম ভোট আল কোরআনের। এই বলেন তো, যুবক যুবতীদের প্রথম ভোট আল কোরআনের পক্ষে হোক। বিএনপির ভাইরা আপনারা মন খারাপ করেন না, আমি আপনাদের শত্রু নয়। আপনারা কোরআনের কাজ কায়েম করেন, আমরা আপনাদের পক্ষে আছি। একই সঙ্গে মামলা খেলাম, একই সঙ্গে জেল খাটলাম, একই সঙ্গে দৌড়দৌড়ি করলাম,
বিএনপি ভাইদের সঙ্গে আমাদের শত্রুতা নেই, একটুও নেই, একটুও নেই, একটুও নেই। তবে আপনারা ঘোষণা করেন আগামী জাতীয় সংসদে আপনারা যে কোরআনের রাজ প্রতিষ্ঠা করবেন, বাংলাদেশের যতগুলো ইসলামপন্থী আছে আপনাদের পায়ের কাছে এসে সালাম দিতে বাধ্য হবে। কিন্তু এই কথা আপনারা কেন বলতে পারেন না যে আমরাও ক্ষমতায় গেলে জাতীয় সংসদ আল্লাহর কোরআন দিয়ে জাতীয় সংসদ চালাবো? তা বলতে পারেন না। নড়িয়ে চড়িয়ে ভারত, নড়িয়ে চড়িয়ে ভারত, নড়িয়ে চড়িয়ে ভারত। দিল্লি নাই, পিন্ডি নয়, ঢাকা। আমরা ঢাকার মানুষ, ঢাকার বিধান চালু করতে চাই। কথা বলেন ঠিক না বে ঠিক? আমরা দিল্লিরও পাঁচ আটবো না, পিন্ডিরও মানে পাকিস্তানেরও পাঁচ আটবো না, আমরা নিজেরা নিজেদের পায়ে দাঁড়াবো। কথা বলেন ঠিক না বে ঠিক? বাংলাদেশ আমাদের দেশ, এর ভিতরে কোনো সন্দেহ আছে? দেখেন ক্রিকেট খেলা আমাদের বাংলাদেশ এটা জনপ্রিয় খেলা না? সেই ক্রিকেট খেলাটা এখন রাজনীতি। ক্রিকেট খেলার সভাপতি, ক্রিকেট যে সংগঠন সভাপতির নাম কি? পিসিবি যে সভাপতি, না 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 নাজমুল, হ্যাঁ নাজমুল হাসান। নাজমুল হাসানের সঙ্গে বেঁধে গেছে কার সঙ্গে? দত্তরি নাজমুল হাসান নাজমুলের সঙ্গে বেরিয়ে গেছে তামিমের সঙ্গে। কি বেরিয়ে গেছে? তামিমের সঙ্গে নাজমুল হাসানের সঙ্গে বেঁধে গেছে। এখন নাজমুল হাসান বলেছে তামিম একটা ভারতের দালাল। কেন বলেছে? যেখানে আমাদের সাতক্ষীরার মোস্তাফিজুরকে খেলায় নেবে না, নিরাপত্তা দিতে পারবে না বলে ব্যারিকেড দিল। ভারত বলতেছে তিনটে কাজ করলে আপনারা খেলতে পারবেন। এক নম্বর, বাংলাদেশের জার্সি আপনারা ব্যবহার করতে পারবেন না, আর যদিও ব্যবহার করেন ঘরের ভিতর থাকবেন। বাংলাদেশের জার্সি ব্যবহার করে বাইরে কেউ আসলে তাকে আমরা নিরাপত্তা দিতে পারবো না। দুই নম্বর, ওদের কারণে নাকি ভোট পিছিয়ে দিতে হবে। এই আবদার কি মেনে নেওয়া যাবে? এই জোরে বলেন, এই আবদার কি মেনে নেওয়া যাবে? এরকম তিনটে অযৌক্তিক অবৈধ আবদার করেছে, যাতে করে আমাদের সঙ্গে মিল হচ্ছে না। এই ক্রিকেট খেলা, সমস্ত খেলা, বাংলাদেশের সব কিছুকে আমরা রাজনীতি মুক্ত রাখতে চাই। পুলিশ হোক দেশের, পুলিশ কোনো দলের নয়। এই কথা বলেন না কেন? সেনাবাহিনী হোক দেশের, সেনাবাহিনী কোনো দলের নয়। আমরা হুজুর, আমরা ওই দেশের কোন, আমরাও কোন দলের না, আমরা দেশের পক্ষে কথা বলতে চাই। কথা বলেন ঠিক না বেঠিক? আমার ভাইয়েরা, আমি আপনাদেরকে যে কথা বোঝাতে চাচ্ছিলাম সেটা হলো সিদ্দিক হতে পারলেই জান্নাতে যাওয়া যাবে। কথা বলেন। আবু বকরের কাছে এসে বলেন, আবু বকর, ও আবু বকর, ও আবু বকর, তোমার নবী নাকি মেরাজে গিয়েছিলেন, 5 ওয়াক্ত নামাজ নিয়েছে, জান্নাত দেখেছে, জাহান্নাম দেখেছে, তোমার কি মত? আবু বকর বললেন, এই কথাটা কি রাসূল বলেছে না তোমরাই বলতেছো? এবার জনগণ বললে এটা রাসূল বলেছে। আবু বকর বললেন, রাসূল জীবনে কখনো মিথ্যা কথা বলিনি, আজকে মিথ্যা কথা বলার প্রশ্নই ওঠে না। সুতরাং রাসূল যদি বলে থাকে, আমি এখনো নিজের কানে রাসূলের কাছ থেকে শুনিনি, তোমাদের কথা শুনে বিশ্বাস করলাম রাসূলের কথাটা সত্য। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি ওই মজলিসে এসে বলেন, আবু বকর, তুমি শুধু আবু বকর নয়, তুমি আজকের থেকে আবু বকর সিদ্দিক। তাহলে সিদ্দিক মানে কি? তাহলে আমরা কি সত্যবাদী হতে পারি না? ভাই, যে কয়জন ভাই চলে যাচ্ছেন, আর দুটো কথা শুনে দেন, আমি ব্যাখ্যা করবো না, দুটো কথা শুনে দেন, অন্তত কাজে লাগা। তাহলে আমরা সিদ্দিক হতে পারবো কি পারবো না? নবী হতে আমরা পারবো না, কিন্তু সিদ্দিক হতে পারবো। ওয়াসশুহাদা, 3 নম্বর আছে শহীদরা যাবে আল্লাহর জান্নাতে। কারা যাবে? এই বগুড়ায় শহীদ আছে না নাই? আরো জোরে বলেন, শহীদ আছে না নাই? বগুড়ার 7 মাথায় গুলিতে মারা গেছে, বগুড়ার 4 মাথায় গুলিতে মারা গেছে। আমি যতটুকু জানি একজন শহীদ আছে, শহীদ রুহানি। রুহানি বলে একজন শহীদ আছে না? সব শহীদের নাম আমি জানি না, তবে শহীদ রুহানির আব্বার সঙ্গে আমার মাঝে মাঝে কথা হয়। উনি আমার বড় ভক্ত মানুষ। উনি এখনো পর্যন্ত চোখ বেয়ে কোনো পানি আমি কোনোদিন পড়তে দেখিনি। আমি একদিন জিজ্ঞেস করলাম, সম্ভবত ওনার নাম আবু বকর। আবু বকর সিদ্দিক, ওনার একটা ছেলে ইসলামী ব্যাংকে চাকরি করে। আবু বকর ভাইকে জিজ্ঞেস করলাম, ভাই আপনার কি চোখে পানি আসে না? কয়, ভাই হুজুর, ভাই জিহাদি ভাই, কানতে কানতে আমার পানি ফুরায় গেছে। আমার স্ত্রীর চোখেও এখন পানি আসে না, সেও এখন আর কান্দে না, কারণ কানতে কানতে তারও চোখের পানি ফুরায় গেছে।
কেডা মারা গেছে না? রুহানির আম্মা মারা গেছে। যাই হোক, আমার যখন বেঁচে ছিলেন তখন আমার কথা, তাহলে রুহানির আম্মার চোখের পানি ঝরে না, বাবার চোখে পানি পড়ে না, এই হলো শহীদ। উনি বললেন, হুজুর ছেলেকে যখন বাড়ি আনলো, মানুষ কত নিষ্ঠুর হতে পারে, মারা যাওয়ার পরও কপাইছে তারা, এত নিষ্ঠুর হতে পারে। ওই শহীদ যদি কেউ হতে পারে, আর শহীদের বাপ মা যদি কেউ হতে পারে, তারা যাবে আল্লাহর জান্নাতে। এবার আমি আপনাদেরকে বলি, শহীদ সবাই রাজপথে মারা গেলে শহীদ হয় না। ও আমার ভাই, যদি কেউ পুড়িয়ে মারা যায়, তাহলে তাকে আল্লাহ শহীদের মর্যাদা দেবে। মা বোনেরা, আপনাদেরকে বলি, সন্তান প্রসব করতে যেয়ে যদি কোনো মা মারা যায়, তাহলে আল্লাহ পাক ওই মাকে শহীদের দরজা দিয়ে দেবে। যদি কোনো ব্যক্তি রাজপথে লড়াই করতে যেয়ে মারা যায়, সে দিনের জন্য মারা গেল, সে শহীদ। যদি কেউ গাড়ির তলে অ্যাক্সিডেন্ট করে মারা যায়, যদি কালেমার পরে বিশ্বাস করে, সে শহীদ। এরপরে কারেন্টে শর্ট করে যদি কেউ মারা যায়, সে শহীদ। এই জন্য আমরা আজকের থেকে নিয়ত করবো, আল্লাহ মরণ তো হবেই। আচ্ছা, মরবেন না? কেডা কেডা হাত তোলেন তো। মরবে না সবাই? শেখ হাসিনা বলতো 41, প্রায় বলতো কয় সাল? 41, কিন্তু 41 আসার আগেই পুরুত। সুতরাং মৃত্যু তোমার আমার হবে, সেই মৃত্যুটা আল্লাহ যেন আমাকে শহীদি মৃত্যু দান করে, কারণ শহীদেরা যাবে আল্লাহর, এই কথা বলেন, শহীদেরা যাবে আল্লাহর, শহীদেরা যাবে আল্লাহর জান্নাতে। এই জন্য আমরা চিন্তা করি, আল্লাহ মৃত্যু তো তুমি দেবো, আমাকে কি মৃত্যু দাও? শহীদি মৃত্যু দাও। বগুড়ার মানুষ, আমি 20 বছর আগের থেকে বগুড়ায় আসা যাওয়া করি। বগুড়ার মানুষ, বগুড়ার রাস্তাঘাট আমি যত চিনি, আমার সাতক্ষীরা জেলায় অত চিনি না। বগুড়ার মানুষ আমার অন্তরের মানুষ, বগুড়ার মানুষকে আমি দিল দিয়ে ভালোবাসি, বগুড়ার মানুষ আমাকে দিল দিয়ে ভালোবাসে। এই ভালোবাসাটা কার জন্য হোক? আরো জোরে বলেন। কেবল যে কোটা লোক আমার ভালোবাসে না, সেই কোটা লোক আমার মোনাজাতের আগে উঠে যাচ্ছে। এই কোটা লোকের ভালোবাসা আমি কেন জানি কুড়াতে পারলাম না, এরাই আমার শত্রু। ভাই, এতদিন ওয়াজ করলাম, তারপর আপনারা আমাদের শত্রু হয়ে চলে যাচ্ছেন। ভাই, বাড়ি পর্যন্ত যাওয়ার আগে তো স্ট্রোক হতে পারে নাকি? আমি দোয়া করছি না ভাই। উনি আমার কাছে বলেছে যে 12:30 পর্যন্ত আমি যাব না, তবে 12টায় 10 হয়েছে, আর কথা শেষ করতে হাতে আর 5-6 মিনিট লাগতে পারে, কিংবা 10 মিনিট লাগতে পারে, আমি মোনাজাত করে দেবো। আমি তো এগিয়ে যাচ্ছি ভাই। আমার সোনা মানিক ভাই রে, তুমি আমার অন্তরের মানুষ, আমি তোমার ভালোবাসা। আমার দাবি হলো, দীর্ঘদিন বগুড়ায় আসা যাবা, দীর্ঘদিন বগুড়ার মানুষের সঙ্গে ওঠা বসা, বগুড়ার আনাচে কানাচে দোকানে, ওই জুয়েলার্সে, বড় বাজারের ভিতরে যদি কোনোদিন ঘুরতে যাই, কেউ না কেউ আমার সঙ্গে দেখা করে, কেউ না কেউ আমার চা না করাই ছাড়ে না। দুপুর বেলার খাওয়া না থাকলে বড় বড় হোটেলে নিয়ে খাওয়ায়, সে তো বগুড়ার মানুষেরা। আমি আপনার কাছে বড় টাকা চাচ্ছি না, বড় খাওয়ারও চাচ্ছি না, শুধু এতটুকু দোয়া করি, আপনারা দোয়া করবেন আজিজুল ইসলামের মৃত্যুটা যেন আল্লাহ পাক শহীদি মৃত্যু দান করে। আমার সন্তানদের বলেছি, তোমরা দোয়া করবে তোমার বাবা যেন শহীদ হয়ে যায়। স্ত্রীর কাছে বলেছি, শোনো, মৃত্যু তো আমার হবে, জীবনে কোনোদিন সারা জীবন বেঁচে থাকা যাবে না, আমি সারা জীবন তোমার খেদমত করতে পারবো না, তুমি আমার খেদমত করতে পারবা না, একদিন মৃত্যু হবে, তবে সেই মৃত্যুটা আল্লাহ যেন শহীদি মৃত্যু দেয় রে ভাই। শহীদি মৃত্যুর চাইতে ভালো মৃত্যু আর কিচ্ছু নাই। আল্লামা সাঈদী সারা জীবন দোয়া করতেন, কি মৃত্যু? জোরে বলেন, কি মৃত্যু? আল্লাহ পাক তার শহীদি মৃত্যু দান করেছে রে ভাই। তার ইনজেকশনের ভিতর দিয়ে তাকে মেরে দেওয়া হয়েছে, ওটাও একটা শহীদি মৃত্যু। আমি বগুড়ার এই হাজারো মানুষের কাছে একটা দাবি করে গেলাম, মা বোনদের কাছে দাবি করে গেলাম, ও আমার বোন, ও আমার মা, ও আমার ভাই, ও আমার সন্তান, জিহাদির জন্য দোয়া করো, আল্লাহ যেন জিহাদিকে শহীদি মৃত্যু দান করে। আমি বলি, আল্লাহ তুমি আমার মৃত্যুটা কোরআন হাদিস বলতে বলতে দিয়ে দিও, তুমি রমজান মাসে আমার মৃত্যু দিও, তুমি শুক্রবারে আমার মৃত্যু দিও, আমার মৃত্যুটা যেন সেজদারত অবস্থায় হয়, আমি যেন আমার মালিকের কাছে সেজদারত অবস্থায় পৌঁছাতে পারি। আপনারা এতটুক দোয়া কি আমার জন্য করতে পারবেন না? আল্লাহ যেন আমার মৃত্যুটা কি মৃত্যু দেয়, কারণ শহীদি মৃত্যুর চাইতে উত্তম মৃত্যু আর
কোনো মৃত্যু নেই। শহীদ রুহানি চলে গেছে, মানুষের অন্তর থেকে কি মুছে গেছে? এখনো শহীদ রুহানির কথা মনে পড়লে শিবিরের হাজারো ছাত্র জনতা কেঁদে কেঁদে তার জন্য দোয়া করে। সুতরাং আমরা চাই আল্লাহ আমাদের যেন শহীদে মৃত্যু দান করেন। সকলে মিলে বলেন আমিন, আরো জোরে আমিন। তাহলে কয় শ্রেণীর মানুষ জান্নাতের সামনে? প্রথম নবী আমরা হতে পারি নাই, 2 নম্বরে সিদ্দিক আমরা ইচ্ছা করলে হতে পারি, 3 নম্বর শহীদ ইচ্ছা করলে আমরা, আল্লাহ যদি কবুল করে শহীদের মৃত্যু, আমরা শহীদের মৃত্যু আল্লাহ আমাদের দিতে পারে। 4 নম্বর সালেহীন। সালেহীন মানে সেটাও নেককার ভালো মানুষ। এই ভালো মানুষকে আগামীতে ক্ষমতায় পাঠানো, এটাও কিন্তু নেককারের কাজ। ও ভাই, আজকে যদি আপনারা আমাকে দাওয়াত না করতেন, আমি কি এখানে এসে কোরআন হাদিসের কথা বলতে পারতাম? তাহলে আপনারা দাওয়াত করেছেন, এখানে বসাইছেন, তাই বলে আমি কোরআন হাদিসের কথা বলতেছি। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে আপনাদের সমর্থন না থাকলে আমি এখানে আসতে পারতাম? ঠিক আগামীতে, আগামী নির্বাচনে আপনি একটা ভালো মানুষকে একটা সাপোর্ট দিবেন, এটা হলো নেককার সালেহিনদের কাজ। দিলে কি হবে? আল্লাহ পাক বলেন মাইয়াশফা শাফাতান হাসানাতান ইয়াকুন লাহু নাসিবুম মিনহা ওয়া মাইয়াশফা শাফাতান সাইয়াতান ইয়াকুন লাহু কিফলুম মিনহা। যেই ব্যক্তি ওই 12 তারিখের ওই অন্ধকার ঘরের ভিতরে একটা ভালো মানুষকে সাপোর্ট দেবে, কি মানুষ? নেককার মানুষকে সাপোর্ট দেবেন। কাকে সাপোর্ট দেবেন তা বলছি না, ভালো মানুষকে সাপোর্ট দেবেন। ওই ভালো মানুষটা যদি এমপি হয়ে জাতীয় সংসদে যায়, ওই মানুষটা জাতীয় সংসদে যেয়ে যত নেকির কাজ করবে, যত ভালো কাজ করবে, সব নেকি আপনার আমার আমলনামায় লেখা হবে। অমাইয়াশফা শাফাতান সাইয়াতান, যদি কোনো ব্যক্তি খারাপ মানুষকে সাপোর্ট দেয়, ওই লোকটি জাতীয় সংসদে যদি সুদের আইন পাশ করে, ঘুষির আইন পাশ করে, জেনাবে বিচারের আইন পাশ করে, আল্লাহ পাক বলেন ওখানে যত গুনাহ হবে, যার সাপোর্ট নিয়ে এমপি ক্ষমতায় গিয়েছে, প্রতিটা নারী আর পুরুষের আমলনামায় ওই পরিমাণ গুনাহ লেখা হবে। এখন গুনাহ নেবেন না সওয়াব নেবেন? এই কথা বলেন, গুনাহ নেবেন না সওয়াব নেবেন? একটা হলো সদকায়ে জারিয়া, একটা আছে গুনাহে জারিয়া। আমি এমন কাজ করে যাব না যাতে করে আমার কবরে শুয়ে শুয়ে কি যেতে থাকে, গুনাহ যেতে থাকে। এমন একটা কাজ করে যাব আমি মরে গেলেও যেন আমার কবরে কি পৌঁছাতে থাকে, নেকি পৌঁছাতে থাকে। তাহলে আমি আপনাদের কাছে একটা উদাত্ত আহ্বান জানাচ্ছি, আপনারা কি আগামীতে কোরআনের পক্ষে থাকবেন না কোরআনের বিপক্ষে থাকবেন? কারা কারা কোরআনের পক্ষে থাকতে রাজি আছেন? 2 হাত উঁচু করে আল্লাহরে দেখান। জোরে একটা তাকবীর হবে। নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, তোমার নেতা আমার নেতা